আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আজকে আমি আপনাদের জন্য আমের আচারের একটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সবচেয়ে সেরা স্বাদের কাঁচা আমের আচার রেসিপি। এই আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও আরও অধিক পরিমাণে টেস্টি হয়েছে। এই পদ্ধতিতে আচার তৈরি করতে গেলে কিন্তু একদমই আচারকে রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এই আচারটি কিন্তু তৈরি করাও অনেক বেশি সহজ। আশা করছি আমার আজকের এই মজাদার আচারের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অনুরোধ করব ভিডিওটি একদমই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। কাঁচা আমের এই মজাদার আচার তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। সেজন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমার এই আমগুলো একটু বড় সাইজের ছিল, তবে আপনারা যে কোনো সাইজের আম দিয়ে এই আচারটি বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিব। দেখুন, এখানে কিন্তু আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে কেটে মাঝখান থেকে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড়ও রাখতে পারবেন। আর আমের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ রেখেছি। আমগুলোকে কেটে নেয়ার পর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য আমগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেয়ার পর একটা তোয়ালে দিয়ে আমগুলোকে ভালোভাবে পানি মুছে নিয়েছি। এই আচারটা তৈরি করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই যেন আমের গায়ে কোনো প্রকারের পানি না থাকে। এবার আমি এই আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টা গোটা শুকনা মরিচ। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং 2টা দারচিনি। 1 টেবিল চামচ দিচ্ছি গোটা জিরা। গোটা মেথি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে মেথি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা সরিষা। এবার চুলার আঁচ লোতে রেখে এই মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়া করে নিব। দেখুন, আমি কিন্তু মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাগুলোকে কিন্তু একদম মিহি করে গুঁড়া করে নেওয়া যাবে না, মানে মশলাগুলোকে গুঁড়া করার সময় একটু আধা ভাঙ্গা করে রাখতে হবে। এবারে আমি আচার বানানোর জন্য সরাসরি চলে যাব চুলায়। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই আচারটি বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলগুলো হালকা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি দারচিনি এবং 3-4টার মতো এলাচ। এবারে দিচ্ছি 3টা গোটা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এবারে এই সব কিছুকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এই সরিষা বাটাকেও আরও 1 মিনিটের মতো ভেজে নিব। সব কিছুকে আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি।
এই আমগুলোকে এবারে নেড়েচেড়ে সবগুলো মশলার সঙ্গে 3-4 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব। আমগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এই মশলাগুলো দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাগুলোকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই আচারের মধ্যে মিষ্টির পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চাইলে এই আচারটিতে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করা যাবে, আর গুড় ব্যবহার করতে পারলে এই আচারের স্বাদটা আরও বেশি হবে। চিনি দেওয়ার পর কিন্তু এই আচার থেকে চিনি থেকে অনেক পানি বের হয়ে আসবে, আর সেই পানি দিয়েই কিন্তু আচারটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। আগে থেকে গুঁড়ো করে রেখে দেওয়া ভাজা মশলার থেকে আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। আর আচার তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনারা ভিনেগার দেওয়ার পরিমাণটা ঠিক রাখবেন। আজকে আমি যেহেতু 1.5 কেজি পরিমাণে আম নিয়েছিলাম সেহেতু 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি। আপনারা যদি 1 কেজি পরিমাণে আম নেন তাহলে 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিবেন। ভিনেগারের পরিমাণটা কখনোই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আচার থেকে ভিনেগারের গন্ধ আসবে, সেক্ষেত্রে আচারটা খেতেও ভালো লাগবে না। আর এই ভিনেগারটা কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করবে দীর্ঘদিন, অর্থাৎ 1 বছরের অধিক সময় পর্যন্ত। এই আচারটাকে একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 বছরের অধিক সময় পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর রুম টেম্পারেচারে রাখলে 6 মাস এই আচারটা ভালো থাকবে। এবার আমি অফ ক্যামেরায় এই আচারগুলোকে আরও 10 মিনিট লো আঁচে জাল করে নিব। এই 10 মিনিটের মাথায় আমি এই আচারগুলোকে আরও 2-3 বার নেড়েচেড়ে দিব। দেখুন 10 মিনিট পর এখন কিন্তু এই আচারগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এই মজাদার আমের আচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে আরও একবার নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। খুবই ঝটপট আর খুবই সহজভাবে কিন্তু তৈরি করে ফেললাম এই লোভনীয় স্বাদের আমের আচার। এবার আমি এই আচারগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে এই আমের আচারের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করছি আমার আজকের এই মজাদার আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।